এই যে এরকম ঘাস হয়ে গেছে, বড় বড় ঘাস। এইটাতেই মাজরা পোকাগুলো লাগে, এই যে মাইস এরকম ভাবে কেটে দেয়, কেটে দেওয়ার পরে যে এই ধানটা যেরকম শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে বিলে আসছি। আমাদের এলাকায় প্রায় 3-4 দিন হলো একটানা বৃষ্টি, প্রায় এক সপ্তাহ আগে বিলে আসছিলাম, এরপরে আমার আর আসা হয় নাই। মাশাল্লাহ, গাছগুলো এত সুন্দর হয়েছে, মানে দেখলে একদম তা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই যে আবারও কিছু কিছু এরকম, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মাজরা পোকা সাধারণত এই যে এই ধানের যে গোড়ার যে মাইস থাকে, এইটাতেই মাজরা পোকাগুলো লাগে, এই যে মাইস এরকম ভাবে কেটে দেয়, কেটে দেওয়ার পরে যে এই ধানটা যেরকম শেষ এইটা। তো সেই ক্ষেত্রে আমাদের এই জমিতে আবারও ওষুধ দিতে হবে। তো দেখা যাক, যদি আজকে আবহাওয়া যদি সারাদিন ভালো থাকে, যদি বিকেল পর্যন্ত বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আমরা এটা ওষুধ আবার দিয়ে দিব। প্রথম যেই কোঠাটা দেখলাম এইটাতেই কিছু কিছু পোকা আক্রমণ দেখা গেছে, কিন্তু এই যে এই দিকে সেরকম দেখা যাচ্ছে না। ধানের যতটুকু বাড়ছে, এটা মাসাল্লাহ, মানে এই বয়সে বা এই সময়ে এতটুকুই ঠিক আছে। আর যদি বেশি বড় হইতো, সেই ক্ষেত্রে এইটা ধানের যখন ধানগুলা বের হবে, যখন যখন ফুলে এগুলা বের হয়, ওই সময় দেখা গেল যে এই ধানগুলা পড়ে যায়। আর ধানের যে পরিমাণে ছোপ আসছে, মাসাল্লাহ ভালো আসছে। তবে এই যে ধান গাছের যে আইল আছে, এই যে আইল দিয়ে যে এরকম, এই যে এরকম ঘাস হয়ে গেছে, বড় বড় ঘাস। দেখা গেল যে ঘাসগুলো যদি কেটে না দেই, মানে যার গরু আছে কিংবা 2-4টা ছাগল পালে, ওরা অনেক সময় বিলের মধ্যে আসে এই ঘাস কাটার জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই ঘাস কাটতে গিয়ে অনেক সময় ধান কেটে ফেলে। তো সেই ক্ষেত্রে সেইটা হওয়ার আগে আমাদেরকে এই ঘাসগুলো কেটে দিতে হবে। তো আজকে মূলত আমি এই ঘাসগুলো কাটার জন্য আসছি, আর সবগুলো দেখার জন্য আসছে যে কি পরিস্থিতি। মানে এই যে এই দিক দিয়ে যে ঘাস হয়েছে, এটা একদম এই যে ধানের ভিতরে ঢুকে গেছে। তো সেই ক্ষেত্রে এগুলো কেটে দেওয়া দরকার এখন। এই যে এই সাইডের এই ঘাসগুলো যদি ভাবে কেটে দেওয়া যায়, তাই আমাদের উপকার হচ্ছে, এলো আমাদের ক্ষতিও হচ্ছে না, পাশাপাশি আমাদের এই সাইডে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে ধানের যেই গাছগুলো, এখন এই যে এই সাইডে কোনো ঘাস নাই, খুব সুন্দর। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে আরেকটা জমি আছে এখানে। তো এই জমিটাতে আমরা যাচ্ছি, যে দেখি এই জমির কি পরিস্থিতি। সেক্ষেত্রে দুইটা জমির একসাথে আপডেট নিয়ে তারপরে আমাদের যা করার সেটা করতে হবে। এই যে দূর থেকে আমাদের জমিটা কেমন দেখা যায়, মানে আমরা অল্প কিছুদিন, কতদিন হবে, 10-12 দিন হলো সার দিছি, এটা মাটিতে লেগে গেছে। দেখেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ধান। এই যে এতটুকু। আর আমাদের পরিকল্পনা আছে এই জমিতে আমরা রসুন লাগাবো। এই যে ধান যেটা আমরা লাগাইছি, এই ধানটা উঠার পরেই আমরা রসুন লাগাবো। এই যে আইল দিয়ে ঘাস হয়ে গেছে, এই যে বরাবর এটা নতুন করে বাঁধা আইল, মানে ধান লাগানোর সময় বাঁধছিলাম। তো এটা ঘাস হয়ে গেছে, এগুলো কেটে দেওয়া দরকার। আর এইটাতে সেরকম পোকা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বলতে কই, এখনো পর্যন্ত আমার চোখে সেরকম পড়ে নাই। তারপরে যদিও না পড়ে, সেক্ষেত্রে এই ধানের প্রধান শত্রু হচ্ছে মাজরা পোকা। এটা আমরা যারা কৃষিকাজের সাথে জড়িত, যারা ধান চাষ করি, বিশেষ করে এই পোকাটা আমাদের এলাকায় এত বেশি পরিমাণে হয়, এটা বলে বুঝাইতে পারবো না, এটা খুব ডিস্টার্ব করে। আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম যে মাজরা পোকা একদম ধানগুলো খেয়ে ফেলছে, আমরা যে ওষুধ দিয়েছি, এর পরবর্তীতে কিন্তু আমি আবারও ওষুধ দিছি। ওই একটা দেওয়াতে কিন্তু যায় নাই, পরবর্তীতে আবার দিছি, আবারও, মানে এই মাজরা পোকার যে ওষুধটা, এটা সবসময়, মানে আমরা যারা কৃষক, আমাদের এলাকায় যারা আমরা আবাদ করি, সবসময় এটা বাড়িতে থাকে। যে দেখা গেল যে লাগতেছে না, যে এটা লাগার পরে এনে দিবে, সেটা সুযোগ নাই। আজকে যদি দেখি পোকা লাগছে, তাহলে আজকে এটাতে ওষুধ দিতে হবে। তাছাড়া 24 ঘন্টা গেলে দেখা গেল যে অনেক ধান খেয়ে ফেলবে। আর এই ধানটা এখন যে পরিস্থিতি, পুরাপুরি সব বের হয়ে গেছে, মানে এইটা থেকে নতুন করে সব বের হওয়ার আর কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে
মানে একটা যদি কাটে ওই একটাই শেষ, একটা শীষের মধ্যে কতগুলো ধান থাকে, এই এতগুলো ধানই নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণত এই সিজনের যেই ধানটা, এইটা একটু ভালো করে ফলানোর চেষ্টা করি, তার কারণ আমাদের এই সিজনের ধান দিয়ে আমাদের সারা বছরের আমাদের পরিবারের আহার চলে। যার কারণে আমাদের এইটার প্রতি একটু আলাদাভাবে একটু নজর থাকে, মানে এক্সট্রা কেয়ার যেটাকে বলে সেটা থাকে। একমাত্র কারণ হচ্ছে হলো এইটা থেকে যেন আমরা সারা বছর আমাদের যে খাবার সেটা জোগাড় করতে পারি। মোটামুটি এই ছিল, মানে আমি এই সিজনে আমাদের যেহেতু শুধু ধান চাষই হয়, এছাড়া অন্য কোনো কিছু হয় না, সেক্ষেত্রে এইটার আপডেট এই পর্যন্তই ছিল। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আজকের ভিডিওটা যারা প্রথম দেখতেছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।